চতুর্থ হিজরির মানে প্রথমাংশ নয় দ্বিতীয়াংশে যখন মিশরে ওবাইদীরা ক্ষমতায় আসে, তখন ওবাইদীরা সর্বপ্রথম মানুষদেরকে নিজেদের সপক্ষে টানার জন্য, কারণ ওবাইদীদের বিরুদ্ধে ছিল মিশরের জনগণ, জোর করে যুদ্ধ করে ওবাইদীরা ক্ষমতা নিয়ে নেয়, ক্ষমতা দখল করে নেয়। তখন তারা এই লোকদেরকে নিজেদের সপক্ষে আনার জন্য 6টা মিলাদ আবিষ্কার করেছে। 6টা কি করেছে? মিলাদ আবিষ্কার করেছে। এই 6টা মিলাদ, প্রত্যেকটি মিলাদের উদ্দেশ্য হচ্ছে মিলাদ হবে, সবাই একত্রিত হবে, গোটা করে কিছু আয়োজন করবে, কিছু এই সে করবে, তারপরে খাবারের আয়োজন হবে, এবং আস্তে আস্তে করে এরা সব ওবাইদীদের সপক্ষে চলে আসছে। ফলে এই আয়োজনের মাধ্যমে ওবাইদীরা জোরপূর্বক প্রায় 200 বছর, 200 নয়, 200 হচ্ছে কম, অনেক, মানে 150 ধরতে পারেন, 150 বছরের মতো ওবাইদীরা জোরপূর্বক মিশরের ক্ষমতায় থেকে যায়। আর ওবাইদী, এই ওবাইদুল্লাহ আল গাদ্দাহ, মানে এর মা ছিল ইহুদি। সে নিজেকে দাবি করতো সে ইসমাইল ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহিমাহুল্লাহু তাআলা তার সন্তান। নাউজুবিল্লাহ, মিথ্যা কথা। এরা কেউ ইমাম জাফর সাদিক অথবা এদের কারোর সাথে এদের কোনো সামান্যতম কোনো সম্পর্ক ছিল না। মিথ্যা দাবি, মিথ্যা বক্তব্য। ফলে দেখবেন যে ইতিহাসে তাদেরকে ফাতিমি মানে বলা হয় থাকে। আসলে এরা ফাতিমি বলতে কিছুই না, তারা নিজেদেরকে ফাতিমি নাম দিয়েছে। ওবাইদী নাম দিলে তো কেউ গ্রহণ করবে না। এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতে উলামায়ে কেরাম ঠিক তখন সমস্ত আলেমগণ একমত হয়ে এই মাসআলা, এই ফতোয়া দিয়েছেন যে ওবাইদীরা সবাই কাফের, তারা মুসলিম ছিল না। আপনি দেখেন ইতিহাসে তারা এটা আবিষ্কার করে। তখন আহলুস সুন্নাহ এই মিলাদকে একবারেও গ্রহণ করেনি, কিন্তু সেটা এখন আমাদের কাছে এমন একটি ইবাদতে রূপান্তরিত হয়েছে। আপনি দোকান উদ্বোধন করলেন, মিলাদ আছে। গাড়ি উদ্বোধন করবেন, মিলাদ আছে। ঘর উদ্বোধন করবেন, মিলাদ আছে। কি ব্যাপারটা কি? মানে আপনি এটাকে কি মনে করে, মানে তাহলে বোঝা যাচ্ছে যে মানে আপনার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মর্যাদাপূর্ণ ইবাদত হচ্ছে কি? মিলাদ। মানে বাতিল আপনাকে এমন ভাবে আক্রান্ত করেছে যে মানে আপনি সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত মনে করতেছেন মিলাদকে। অথচ এই ইবাদতের ভিত্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেও পাওয়া যায়নি, সাহাবায়ে কেরামের কাছ থেকেও পাওয়া যায়নি, তাবেঈদের কাছ থেকেও পাওয়া যায়নি, কারো কাছ থেকে পাওয়া যায়নি। তাহলে আপনি কেন মানে এই কাজে লিপ্ত হচ্ছেন? কেন লিপ্ত হচ্ছেন?